মুহাম্মদের বাহ্যিক কর্তৃত্ব ও মিশনের প্রকাশ লক্ষ্য করা গেল। অভ্যন্তরীণ দিক থেকেও তিনি জোরালো ইঙ্গিত অনুভব করলেন। এ ব্যাপারে তিনি অবশ্য আগে থেকেই সজাগ ছিলেন। এ সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি সত্যিকার দর্শনের কথা বলতেন, যা তিনি ঘুমের মধ্যে দেখতেন। তিনি বলতেন যে এসব বিষয় ছিল প্রত্যুষের আলো পরিবর্তিত হওয়ার মতো। এসব দর্শনের উপজাত ফল হলো এই যে নিঃসঙ্গতা তার কাছে প্রিয় হয়ে উঠল এবং তিনি হেরা পর্বতের গুহায় আত্মিক শান্তির জন্য যেতে লাগলেন। মক্কার শহরতলি থেকে হেরা পর্বতের গুহা খুব দূরে ছিল না। কুরাইশদের কাছে এই ঘটনায় বিশেষভাবে আশ্চর্যের কিছু ছিল না, কারণ এই ধরনের নিরাপদ আশ্রয়ে গমন ছিল ইসমাইলের বংশধরদের একটা প্রথাগত রীতি। প্রত্যেক প্রজন্মের মধ্যে দু একজন মাঝে মাঝে এভাবে নির্জন স্থানে গিয়ে বিশ্রাম নিতেন, যেন কিছু সময়ের জন্য তারা দুনিয়াদারি মানুষের সংস্রব থেকে দূরে থাকতে পারেন। পুরাতন এই রীতি মোতাবেক মুহাম্মদ সাথে করে খাদ্য নিয়ে যেতেন, যেন তিনি একাধিক ক্রমে কয়েকটা রাত আল্লাহর ইবাদতে কাটাতে পারেন। এরপর তিনি তার পরিবারের সদস্যদের কাছে ফিরে আসতেন এবং কখনো কখনো তিনি ফিরে এসে আরও খাবার নিয়ে পর্বতের গুহায় ফিরে যেতেন। গত কয়েক বছরে শহর থেকে বেরিয়ে গুহায় যাওয়ার পথে তিনি প্রায় স্পষ্টভাবে শুনতে পেতেন, আপনার উপর শান্তি বর্ষিত হোক, হে আল্লাহর বাণীবাহক। এ কথা শুনে তিনি ফিরে দেখতেন এবং এই কথা বলছে তা দেখার জন্য চারিদিকে তাকাতেন, কিন্তু কাউকে দেখতে পেতেন না। মনে হতো ওই কথাগুলো যেন কোনো গাছ বা পাথর থেকে ভেসে আসছে। রমজান মাসে নিরাপদ স্থানে সাময়িকভাবে ইবাদতে মগ্ন থাকার একটা প্রথা ছিল। এই মাসের শেষের দিকে মুহাম্মদ যখন একাকী ওই গুহায় অবস্থান করছিলেন, তখন তার কাছে মানুষের বেশে একজন ফেরেশতা আসেন। এ সময় তার বয়স 40। ফেরেশতা তাকে বললেন, পড়ুন, এবং তিনি বললেন, আমি পড়তে জানি না। এরপর তিনি নিজেই বলেছেন, ওই ফেরেশতা আমাকে দৃঢ়ভাবে আলিঙ্গন করে ধরে রাখলেন আমার সহ্য সীমা পর্যন্ত এবং অতঃপর ছেড়ে দিয়ে বললেন, পড়ুন। আমি বললাম, আমি পড়তে জানি না। পুনরায় তিনি আমাকে দৃঢ়ভাবে আলিঙ্গন করলেন এবং আমার সহ্যের সীমা অতিক্রম না করা পর্যন্ত ধরে রাখলেন। অতঃপর আমাকে ছেড়ে দিয়ে তিনি বললেন, পড়ুন। আমি পুনরায় বললাম, আমি পড়তে জানি না। তৃতীয়বারের মতো তিনি আমাকে পূর্বের মতো দৃঢ়ভাবে আলিঙ্গনাবদ্ধ করলেন এবং অতঃপর ছেড়ে দিয়ে আমাকে বললেন, পড়ুন। আপনার পালনকর্তার নামে, যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে। পড়ুন। আপনার পালনকর্তা মহা দয়ালু, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন মানুষকে, যা সে জানত না। ফেরেশতার সাথে সাথে তিনি ওই বাক্যগুলো উচ্চারণ করলেন। এরপর ওই ফেরেশতা তাকে ছেড়ে চলে গেলেন। মুহাম্মদ বলেন, ওই বাক্যগুলো যেন আমার অন্তরে লেখা হয়ে গেল, কিন্তু তার ভয় হলো এই ভেবে যে এটার অর্থ হতে পারে তিনি জিন অনুপ্রাণিত এক কবি বা প্রভাবিত এক ব্যক্তি। সুতরাং তিনি গুহা থেকে বেরিয়ে পড়লেন এবং পর্বতের ঢালু পথের মাঝপথে আসার পর তিনি তার মাথার উপর একটা কণ্ঠস্বর শুনতে পেলেন, হে মুহাম্মদ, আপনি আল্লাহর বাণীবাহক এবং আমি জিব্রাইল। তিনি আকাশের দিকে তাকালেন, দেখলেন সেই অলৌকিক ব্যক্তিকে। তাকে তিনি চিনতে পারলেন, স্পষ্টভাবে দেখলেন সেই ফেরেশতাকে। দিগন্ত বিস্তৃত করে তিনি দাঁড়িয়ে আছেন। তিনি আবার বললেন, হে মুহাম্মদ, আপনি আল্লাহর বাণীবাহক এবং আমি জিব্রাইল। মহানবী ওই ফেরেশতার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইলেন। তারপর তিনি তার দিক থেকে দৃষ্টি ফেরালেন, কিন্তু যেদিকেই তিনি তাকালেন সেদিকেই তাকে তিনি দেখতে পেলেন। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, যেদিকেই তিনি তাকালেন দেখলেন ওই ফেরেশতাকে। দিগন্ত বিস্তৃত করে দুই পা ফাঁক করে তিনি দাঁড়িয়ে আছেন। অবশেষে ওই ফেরেশতা অন্তর্হিত হলেন এবং মহানবী ঢালু পথ অতিক্রম করে বাড়িতে ফিরে এলেন। বাড়িতে গিয়ে তিনি একটা বিছানায় শুয়ে পড়লেন। তিনি তখনও ভয়ে কাঁপছিলেন। তিনি খাদিজাকে বললেন, আমার কাপড় দিয়ে ঢেকে দিন।
আমাকে কাপড় দিয়ে ঢেকে দিন। খাদিজা উদ্বিগ্ন হলেন, কিন্তু তাকে কোনো কথা জিজ্ঞাসা করতে সাহস পেলেন না। তিনি দ্রুত একটা চাদর নিয়ে এসে তার শরীরের ওপর তা বিস্তৃত করে দিলেন। ভয়ের তীব্রতা কমে আসলে তিনি যা দেখেছেন ও শুনেছেন তা খাদিজাকে বললেন। খাদিজা তাকে সান্ত্বনার বাণী শোনালেন এবং অতঃপর একথা বলার জন্য তিনি তার চাচাতো ভাই ওয়ারাকার কাছে গেলেন। ওয়ারাকার এখন বয়স হয়েছে এবং তিনি অন্ধ। ওয়ারাকা বললেন, পবিত্র পবিত্র যার হাতে ওয়ারাকার প্রাণ, তার কসম করে বলছি, মুহাম্মদের উপর স্বর্গীয় মহান কিতাব অবতীর্ণ হয়েছে, যা অবতীর্ণ হয়েছিল মূসার উপর। সত্যই মুহাম্মদ এই জনগণের নবী, তাকে নিশ্চয়তা প্রদান করুন। অতঃপর খাদিজা বাড়িতে ফিরে গিয়ে এই কথাগুলি মুহাম্মদকে বললেন। মুহাম্মদ শান্ত মনে আবার গুহায় গিয়ে বিশ্রাম নিলেন। নিরাপদ নির্জন স্থানে কাটাতে তিনি যে কটা দিন আল্লাহর উদ্দেশ্যে উৎসর্গ করেছিলেন তা পূরণ করার জন্য নির্ধারিত কয়েকটা দিন কাটাবার পর তিনি তার অভ্যাস মতো সরাসরি কাবায় গেলেন এবং রীতি মোতাবেক কাবা প্রদক্ষিণ করলেন। মসজিদে তিনি লক্ষ্য করলেন অনেকের মধ্যে অন্ধ ও বৃদ্ধ ওয়ারাকা বসে আছেন। তিনি তাকে অভিবাদন জানালেন। ওয়ারাকা বললেন, হে আমার ভাইয়ের ছেলে, তুমি কি দেখেছ এবং শুনেছ? আমাকে বলো। মহানবী তাকে সব বললেন। খাদিজাকে তিনি আগে যে কথা বলেছিলেন সেই একই কথা তিনি তাকে আবার বললেন। এ সময় তিনি আরও কিছু কথা বললেন। তোমাকে মিথ্যাবাদী বলবে, তোমার প্রতি দুর্ব্যবহার করবে, তোমাকে তারা বহিষ্কার করবে এবং তোমার বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করবে। ওই দিন দেখার জন্য যদি আমি জীবিত থাকি, আল্লাহ সাক্ষী, আমি তার আল্লাহর কাজে সাহায্য করব। এরপর তিনি মুহাম্মদের দিকে ঝুঁকে তার কপাল চুম্বন করলেন। মহানবী বাড়িতে ফিরে গেলেন। খাদিজা ও ওয়ারাকার আশ্বাসের সাথে বেহেশত থেকেও তাকে আশ্বাস দেওয়া হলো দ্বিতীয়বারের মতো ওহীর মাধ্যমে। ওহী কিভাবে আসতো তার কোনো প্রামাণ্য চিত্র নেই, তবে ওহী আসা সম্পর্কে মহানবীকে জিজ্ঞাসা করা হলে তিনি দু ধরনের পদ্ধতির কথা বললেন। অনেক সময় আমার কাছে ওহী আসতো ঘণ্টার শব্দের অনুধরণ ধ্বনির মতো করে, এবং এটা ছিল আমার জন্য সবচেয়ে কষ্টকর। এই অনুরণন ধ্বনি মিলিয়ে গেলে আমি বাণী সম্পর্কে জানতে পারতাম। অনেক সময় ফেরেশতা মানুষের রূপ ধরে আমার সাথে কথা বলতেন এবং তিনি কি বলেছেন তা আমি বুঝতে পারতাম। দ্বিতীয়বারের মতো ওহী শুরু হলো একক অক্ষর দিয়ে। গুপ্ত অর্থবাহী এসব অক্ষরের প্রাথমিক দৃষ্টান্ত আছে। এসব অক্ষরের মাধ্যমে কুরআনের বাণী শুরু হয়। এসব অক্ষরের পরপরই শুরু হলো স্বর্গীয় শপথ, এবং এই শপথ করে কলমের কথা প্রথম ওহীতে উল্লেখ করা হয়েছে, এই বলে যে আল্লাহর জ্ঞান সম্পর্কে মানুষকে শিক্ষা দেওয়ার প্রথম উপায় হলো কলম। কলম সম্পর্কে প্রশ্ন করা হলে মহানবী বলেন, আল্লাহ প্রথম যে বস্তুটি সৃষ্টি করেন তা হলো কলম। তিনি লেখার ফলক সৃষ্টি করে কলমকে বললেন, লেখো। কলম বলল, আমি কি লিখব? তিনি বললেন, পুনরুত্থান দিবস পর্যন্ত আমার সৃষ্টি সম্পর্কে আমার জ্ঞান লেখো। এরপর নির্দেশ মতো কলম লিখতে শুরু করল। কলমের এই শপথের পর আরেকটি শপথ হলো। এই শপথের দ্বারা ফেরেশতারা বেহেশতে কম সংখ্যক কলম দিয়ে কম সংখ্যক লেখার ফলকে যা লিখল তাই কুরআনের স্বর্গীয় আদর্শ। এর থেকে পরবর্তীতে যে ওহী অবতীর্ণ হয় তা হলো গৌরবময় বর্ণনা, এবং তা লেখা আছে পবিত্র লেখার ফলকে, এবং তাই হলো মূল গ্রন্থ। এই দুই শপথের পর স্বর্গীয় আশ্বাস এলো, নুন। শপথ কলমের এবং সে বিষয়ে যা তারা লিপিবদ্ধ করে আপনার পালনকর্তার অনুগ্রহে আপনি উন্মাদ নন। আপনার জন্য অবশ্যই রয়েছে অশেষ পুরস্কার। আপনি অবশ্যই মহান চরিত্রের অধিকারী। প্রথম ওহী আসার পর কিছুদিন ওহী আসা বন্ধ থাকে। এ সময় মহানবী একথা ভেবে আশঙ্কিত হন যে তিনি হয়তো যে কোনো কারণে স্বর্গীয় অসন্তুষ্টি অর্জন করেছেন।
খাদিজা অবশ্য বারবার তাকে আশ্বস্ত করেন যে এটা সম্ভব নয়। অবশেষে এই নীরবতা ভঙ্গ হলো। তাকে পুনরায় আশ্বস্ত করা হলো এবং ওহিতে তার মিশন সম্পর্কিত নির্দেশ এলো। শপথ পূর্বায়ের শপথরাত্রির যখন তা গভীর হয়, আপনার পালনকর্তা আপনাকে ত্যাগ করেননি এবং আপনার প্রতি বিরূপও হননি। আপনার জন্য পরকাল ইহকাল অপেক্ষা শ্রেয়। আপনার পালনকর্তা সত্বরই আপনাকে অনুগ্রহ দান করবেন, অতঃপর আপনি সন্তুষ্ট হবেন। তিনি কি আপনাকে এতিম রূপে পাননি? অতঃপর তিনি আশ্রয় দিয়েছেন। তিনি আপনাকে পেয়েছেন পথহারা, অতঃপর পথ প্রদর্শন করেছেন। তিনি আপনাকে পেয়েছেন নিঃস্ব, অতঃপর অভাবমুক্ত করেছেন। সুতরাং আপনি এতিমদের প্রতি কঠোর হবেন না, সওয়ালকারীকে ধমক দেবেন না এবং আপনার পালনকর্তার অনুগ্রহের কথা প্রকাশ করুন।